কোন মাসে পড়ে কিন্তু এটুকু পর্যন্ত পরে প্রায় ২৪ বছর আগে বাবা কামাল হোসেন আমাদের নিয়ে কুমিল্লা থেকে রায়পুর শহরে এসেছিলেন। তখন তিনি বলেছিলেন, আমি কষ্ট করি, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, একটা ভালো চাকরি করবে, আমাদের দুঃখ আর থাকবে না। কিন্তু ৮ বছর আগে রাস্তায় মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু হয়। এখন আবার মা ও ৩ বোনকে আমার কাছ থেকে কেড়ে নিল। তাদেরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলো। ঘাতকও বাঁচতে পারল না। আমি কাকে নিয়ে বাঁচব? আমার ও বাবার স্বপ্ন শেষ হয়ে গেল। বৃহস্পতিবার ২৫ জুন বিকালে এই প্রতিবেদকের সঙ্গে আলাপের সময় কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলেন মৃত কামাল ও নিহত শাহিনুর বেগমের একমাত্র কলেজ পড়ুয়া ছেলে জুনায়েদ ইসলাম শিফাত। তার বয়স ১৮। তবে এই ঘটনার সময় শিফাত সকাল ৭টায় তার কর্মরত প্রতিষ্ঠানে কাজে ব্যস্ত ছিলেন। শিফাত রায়পুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার মা শাহিনুর বেগম একজন গৃহিণী। বড় বোন সাইমা আক্তার ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে গত বছর এইচএসসি পাশ করেছে। সে বুধবার ঢাকা থেকে মায়ের কাছে রায়পুরে বেড়াতে আসে। মেজ বোন নাফিস আক্তার ইকরা রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী। ছোট বোন শিফা আক্তার রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকাল ৯টায় ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমি ফোন দিলাম বাসায়, আমি মোবাইল দিলাম, কল ঢুকে না, কল ঢুকে করছে না। পরে আসলাম ওটা দিয়ে দেখি শিফাত আরও বলেন, সংসারের অভাব ঘোচাতে লেখাপড়ার পাশাপাশি গত ৫ বছর রায়পুর শহরে বাসার পাশে বণিক সমিতির সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি। শুরু হয় আমার কষ্টের জীবন। আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। এখন যেদিকে তাকাই আমি শুধু অন্ধকার দেখি। শিফাত বলেন, আমি কি নিয়ে বাঁচব, কি নিয়ে থাকবো? আমার আর কেউ রইল না। আমাকে দেখবে কে? শিশু বয়সেই বাবা আমাদের ছেড়ে চলে যায়। এরপর থেকে শুরু হয় আমার কষ্টের জীবন। আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি, আমার বোনদের নিয়ে স্বপ্ন দেখতাম, কিন্তু মুহূর্তেই শেষ হয়ে গেল আমার সবকিছু। এই ছেলেকে চিনি বলতে ছেলে আমাদের বিল্ডিং এর ১ বছর আগে ভাড়া থাকতো, ফল বিক্রি করতো ২ মাস সামথিং আমার ছিল। তারপরে ওকে আমার চিনি না, কত যায় আসে ২ মাস থাকতে পারে, এর থেকে বেশি ওকে আমি চিনি না। এখন আমি চারপাশে অন্ধকার দেখি। লক্ষ্মীপুর সদর হাসপাতালে শুক্রবার সকালে ২৬ জন নিহত গৃহবধূ শাহিনুর ও তার ৩ মেয়ে এবং গণপিটুনিতে নিহত অনন্ত মজুমদারকে ময়না তদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে পুলিশ। পরে তাদেরকে কুমিল্লার হোমনা গ্রামের কবরস্থানে দাফন ও নোয়াখালীর সুবর্ণচর গ্রামে দাহ করা হবে বলে জানায় পুলিশ। শিফাত আরও বলেন, আমার মা বোন আমার কাছে নেই, তারা আমাকে রেখে অনেক দূরে চলে গেছে। তাদের কথা মনে হলেই বুক ফেটে কান্না আসে। আমাকে বাবা বলে ডাকবে না আর। এখন রাতও কাটবে কিভাবে? কে বলবে, বাবা এবং ভাইয়া আমাদের জন্য বিরিয়ানি আনিস? বাসায় দেরি করলে বকা দিত। এখন এসব কথা মনে হলে বুকটা ফেটে যায়। আল্লাহ কেন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলেন? অনন্ত মজুমদার আজকে কেন আমাদের বাসায় আসলো? কেন মা বোনদেরকে কোপালো? কিছুই বুঝতে পারছি না। কার বিচার চাইব? তাকেও তো মেরে ফেলা হলো। সহকারী পুলিশ সুপার রায়পুর ও রামগঞ্জ সার্কেল মোহাম্মদ আব্দুর রাশেদ বলেন, আমাদের তদন্ত চলছে, তবে স্থানীয়রা বলছেন নিহত ঘাতক অনন্ত মজুমদারের চরিত্র ভালো ছিল না। সে ১ বছর আগে ওই ভবনের ৫ম তলায় ভাড়া থাকত। নিহত শাহিনুরকে বিরক্ত করত। এরপর বাড়িওয়ালা স্কুল শিক্ষক আমির হোসেন অনন্ত মজুমদারকে বাসা থেকে বের করে দেন। এতে সে ক্ষিপ্ত ছিল এবং হয়তো প্রতিশোধ নিতে সেই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনা ঘটার পরপরই পুলিশ
এই একজকে যারা অভিযুক্ত তাকে পাবলিক ঘেরাও করে রাখতে তাকে উদ্ধার করার চেষ্টা করছিল। সেখানে জানেন যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, আমাদের কিছু পুলিশ আহত হয়েছে। কারণ আমরা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এবং এই যে জানেন ভিকটিম যারা মারা গেছেন তাদেরকে হাসপাতালে পাঠানো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা এখনো আসলে ডিটেল তথ্য জানতে পারিনি। আমরা জানার পরে আপনাদেরকে সব জানাবো। স্থানীয় পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়া রোকেয়া বেগম বলেন, সকাল 8টায় ওই বাসার ভেতরে চিৎকার শুনতে পাই। জানালা দিয়ে দেখি সেই ছেলেটি শাহিনুর ও তার মেয়েদেরকে কুপিয়ে পালিয়ে যাচ্ছে। তখন স্থানীয়রা গণপিটুনি দেয়।